সরকারের কোনো পদক্ষেপে কাজ হচ্ছে না। দর্শক, এবার একটা মজার ঘটনা ঘটেছে। সরকার ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে, ভালো ভালো কথা বলছে, কিন্তু জনগণের কাছে সামান্যতম আস্থা পাচ্ছে না। একটা মজার ঘটনা দর্শক, আমরা আলোচনা করছি 29 মে 24। ব্যাংক খাতের সংস্কার দরকার, কাজ চলছে। সালমান এফ রহমান কথা বলছেন। সালমান এফ রহমান একটা সুন্দর কথা বলেছেন, ব্যাংক খাতের সংস্কার চলছে, সংস্কার দরকার, কাজ চলছে। এটা তো ভালো কথা, কিন্তু এই নিউজ যেসব গণমাধ্যমে এসেছে সেখানে সাধারণ জনগণের মন্তব্যের যে জায়গা, সেখানে মন্তব্যগুলো দেখে আমি অভিভূত। মানে মানুষের মন্তব্য এরকম যে শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়া, এরকম। যেই সালমান এফ রহমান সম্পর্কে পাবলিক পারসেপশন যে তিনি শেয়ার বাজার লুটে ফুটে খেয়ে ফেলেছেন, দরবেশ বাবা। বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারির পেছনে এই সালমান এফ রহমানকেই ধরা হয়। এই সালমান এফ রহমানের ঋণ নিয়ে না দেওয়ার ঘটনা, তার বিরুদ্ধে আদালতে মামলা, এরকম অনেক ঘটনা আছে। মানে ঋণ নিয়েও কিন্তু তিনি টালবাহানা করেছেন, এগুলো আছে। তো দর্শক, সালমান এফ রহমান সরকার ভালো কথা বলছে, ভালো পদক্ষেপ নিচ্ছে, কিন্তু মানুষ মনে করছে যে সালমান এফ রহমান শেয়ার বাজার খেয়েছে, এখন ব্যাংকগুলো লুটে ফুটে খাবে। এসালম গ্রুপ খেয়েছে, এখন সালমান এফ রহমান বেক্সিম গ্রুপ খাবে। মানুষ এভাবে সন্দেহ করছে। এর মানে সরকার ভালো পদক্ষেপ নিচ্ছে, ভালো কথা বলছে, কাজ হচ্ছে না, মানুষের কাছে মোটেও আস্থা পাচ্ছে না। দর্শক, খবরটা একটু আপনাদেরকে শোনাই, দেখেন। মানে আস্থা কিভাবে পাবে? মানুষের পারসেপশন এটাই যে একজনকে সরিয়ে আরেকজনকে দায়িত্ব দেওয়া হলে সে আরও বেশি খাবে। যেমন ওবায়দুল কাদের আওয়ামী লীগকে ডুবিয়েছেন, এখন হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক বানানো হলে তিনি আরও ডুবাবেন। মানে যা যায় বরং ভালো যায়। এখন কিসের ব্যাংক খাতের সংস্কার করবে? অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করে, আপনারা কি ঋণ খেলাপিদেরকে কিছু করতে পারবেন? তারা তো অনেক পাওয়ারফুল। অর্থমন্ত্রী দায়িত্ব নিয়ে বলতে পারছেন, অবশ্যই পারবো। সরকার পারবে না এমন কোনো জিনিস আছে? এরকম বলতে পারছেন না। তিনি বলছেন, দেখি কি করা যায়, দেখা যাক। এর মানে আত্মবিশ্বাস নেই। এখন এই সালমান এফ রহমানদেরই তো, এরাই তো ঋণ নিয়ে ঠিকমতো ঋণ দেয় না। অনেক ঘটনা আছে। দেশের ব্যাংক খাতের সংস্কার দরকার জানিয়ে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, এই বিষয়ে কাজ চলছে। তাহলে সংকট কাটাতে কি করা যায় সেটা নিয়ে আলোচনা চলমান রয়েছে। সুন্দর কথা, চমৎকার কথা। এখন এই সালমান এফ রহমান কিন্তু এই সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। যুক্তরাষ্ট্রের সাথে সরকারের ডিলগুলো, কথাবার্তা, এগুলো পররাষ্ট্রমন্ত্রীর চাইতে সালমান এফ রহমান গুরুত্ব বেশি। সালমান এফ রহমানের একটা ইতিবাচক দিক বলি, ভারত কিন্তু তাকে দেখতে পারে না। এটা সালমান এফ রহমানের একটা ইতিবাচক দিক। পাকিস্তানের সাথে সালমান এফ রহমানের চমৎকার সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সাথে চমৎকার সম্পর্ক। ভারত তাকে নেতিবাচকভাবে দেখে, কিন্তু তারপরও আওয়ামী লীগের তার প্রয়োজন। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। এবং মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগও সালমান এফ রহমানকে প্রয়োজন। আহলে হাদিসের বড় শায়েক, বুজুর্গানি দিন, মধ্যপ্রাচ্যের সাথে খুব স্ট্রং কানেকশন রাখেন। বা আওয়ামী লীগের যে বহুমুখী রাজনীতি, সালাফি বলয়টাকে পকেটে রাখা, সেখানে সালমান এফ রহমানকে প্রয়োজন রয়েছে সরকারের। এই জন্য সরকারের কাছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সালমান এফ রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতিতে অবশ্যই চ্যালেঞ্জ আছে, তবে আমরা তা মোকাবেলা করতে পারবো। এখন আর ডলার সংকট নেই। এটা কি মিথ্যা কথা না? ডলার সংকট নেই মানে? ডলার সংকট নিয়ে প্রতিনিয়ত লেখালেখি হচ্ছে। রিজার্ভ তলানিতে, এলসি খোলা যাচ্ছে না, ব্যাংকে ডলার পাওয়া যাচ্ছে না, খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বলছে ডলার সংকট নেই। ডলার সংকটের মানে কি? মানে তিনি তো পাচ্ছেন। সালমান এফ রহমানের বিদেশে যাওয়া লাগলে, পাসপোর্ট এন্ডোর্স করা লাগলে, পকেটে নেওয়া লাগলে তাদের কাছে অভাব নেই। কিন্তু আমরা সাধারণ জনগণ তো ডলার পাই না। আমরা তো পাসপোর্টে এন্ডোর্স করার জন্য এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে দৌড়তে হয়, পাওয়া যায় না, মানি এক্সচেঞ্জের কাছে যেতে হয়। মিথ্যা কথা বলছেন। তবে সুধার বাড়া একটা সমস্যা তৈরি হয়েছে, মূল্যস্ফীতি আমাদের একটা সমস্যা, এটা একটু স্বীকার করছেন আর কি। কিন্তু কোনো পদক্ষেপ সরকারের কাজ করছে না এবং জনগণ বিশ্বাস করছে না। জনগণ মনে করে যে ওই যে শিয়ালের কাছে মুরগি বর্গা দিচ্ছে, এরকম। পুঁজিবাজারকে শক্তিশালী করার তাগিদ দিয়ে তিনি বলেন, এই পুঁজিবাজারকে নিয়েই তো সালমান এফ রহমানকে ঘিরে কত কথা, দরবেশ বাবা। পাবলিক পারসেপশন ক্রিয়েট হয়েছে। জনগণের ভোট যদি প্রয়োজন হতো তাহলে বুঝতেন সালমান এফ রহমানরা যে জনগণ ভোট দিত না, কারণ শেয়ার বাজার কেলেঙ্কারির মূল হোতা মনে করা হয় তাকে। এর রিয়ালিটি এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, কিন্তু অভিযোগের তীর তার দিকে। এবং বিশ্বাসযোগ্য অনেক তদন্ত হয়েছে, ছোটোখাটো বিভিন্ন গণমাধ্যম তাকে দায়ী করেছে। তিনি বলেন, শুধু ব্যাংক নয়, অনেক দেশ পুঁজিবাজার থেকে ঋণ নেয়, সেটি নিয়েও কাজ চলছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে কথা হচ্ছে। মানে
দেশের বাইরে ঘরে বাইরে ঋণ আর ঋণ, লোন আর লোন, একটা লোন নির্ভর ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশ হতে যাচ্ছে লোনের বেড়াজালে। দেখেন লোন জিনিসটা কিন্তু খুব খারাপ। আল্লাহ রাসূল কোনো ব্যক্তি মারা গেলে তার লোন পরিশোধ করা না হলে অথবা লোন পরিশোধের নিশ্চয়তা না পেলে তিনি জানাজা পড়তেন না। এর মানে বাংলাদেশের এমন অবস্থা হয়েছে, চীনা ঋণ, অমুক ঋণ, তমুক ঋণ, IMF ঋণ, এখন দেশের ভিতরে অমুক ব্যাংক থেকে ঋণ, পুঁজিবাজার থেকে ঋণ, মানে এমন একটা ভয়ানক অবস্থা হয়েছে যে বাংলাদেশ মারা গেলে তার জানাজা পড়াই জায়েজ নেই, এরকম অবস্থা করেছে সরকার। তো সরকারের কোনো পদক্ষেপে কাজ হচ্ছে না, লুটে পুটে খাচ্ছে।